ভগবদ গীতা যথাযথ ত্রয়োদশ অধ্যায় আমাদের প্রকৃতি পুরুষ বিবেক যুগ শ্লোক নাম্বার চতুর্থ এবং পঞ্চম শ্লোক আমরা আলোচনা করব। তো আমরা ইতিপূর্বে এই ত্রয়োদশ অধ্যায়ের যে তিনটি শ্লোক আমরা আলোচনা করলাম, অর্জুনের প্রশ্নের পরিপ্রেক্ষিতে ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞেয় কি, জ্ঞান কি, এরকম 5-6টি বিষয়ে প্রশ্ন ছিল। তো ভগবান শ্রীকৃষ্ণ তার প্রশ্নের উত্তরের মাধ্যমে তিনি ক্ষেত্র সম্বন্ধে আলোচনা করেছেন। ক্ষেত্র মানে এই দেহকে বলা হচ্ছে ক্ষেত্র, এই জড় দেহকে বলা হচ্ছে ক্ষেত্র। আর ক্ষেত্রে যিনি অবস্থান করছেন তার মালিক হচ্ছেন ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্রজ্ঞ বা দেহী, দেহী বা আত্মা। তো এই ক্ষেত্রজ্ঞের ঊর্ধ্বে আছেন পরম ক্ষেত্রজ্ঞ এবং পরমাত্মা, যিনি সমস্ত জীবে তিনি অবস্থান করছেন। তিনি হচ্ছেন পরমেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সমস্ত জীবে অবস্থান করছেন। এইভাবে সমস্ত বৈদিক শাস্ত্রে এই তত্ত্বের আলোচনার বিষয়বস্তু এখানে আজকে চতুর্থ এবং পঞ্চম শ্লোকে আলোচনা করা হবে। যে বিভিন্ন বৈদিক শাস্ত্রে এই তত্ত্বের উপরে কিভাবে আলোচনা করা হয়েছে, ক্ষেত্র কিভাবে গঠিত হয়েছে, ক্ষেত্রের কি কি উপাদানগুলি আছে, এ সমস্ত কিছু এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো 4 নম্বর শ্লোক দেখুন। তৎক্ষেত্রং চ যদৃক্ যদ্বিকারী যতশ্চ যৎ স চ যৎ প্রভাবশ্চ তৎসমাসেন মে শৃণু। তৎক্ষেত্রং যশ্চ যদৃক্ যদ্বিকারী যতশ্চ যৎ স চ যৎ প্রভাবশ্চ তৎসমাসেন মে শৃণু। তৎক্ষেত্রং যদৃক্ যদ্বিকারী যতশ্চ যৎ স চ যৎ প্রভাবশ্চ তৎসমাসেন মে শৃণু। অনুবাদ শ্রীল প্রভুপাদ কৃত তাৎপর্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। সেই ক্ষেত্র কি, তার গঠন কি প্রকার, তার বিকার কি, তার থেকে উৎপন্ন কার থেকে উৎপন্ন হয়েছে, সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি এবং তার প্রভাব কি, সেই সব বিষয়ে সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো। এখন বিস্তার বর্ণনার মাধ্যমে অর্জুনকে তা বোঝাবেন যে ক্ষেত্রজ্ঞের বিস্তার। প্রভুপাদ তাৎপর্য বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ এখানে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের স্বরূপ বর্ণনা করেছেন। এই দেহ কিভাবে গঠিত হয়েছে, তার গঠনের উপাদানগুলি কি, কার নিয়ন্ত্রণাধীনে এই দেহ কাজ করে চলছে, কিভাবে তার পরিবর্তন হচ্ছে, কোথা থেকে এই পরিবর্তনগুলো আসছে, তার কারণ কি, তার উদ্দেশ্য কি, প্রতিটি স্বতন্ত্র আত্মার পরম লক্ষ্য কি, স্বতন্ত্র আত্মার প্রকৃত স্বরূপ কি, সেই সম্বন্ধে জানতে হবে। জীবাত্মা ও পরমাত্মার পার্থক্য, তাদের বিভিন্ন প্রভাব এবং তাদের শক্তি আদি বিষয় জানতে হবে। তো পরমেশ্বর ভগবানের বর্ণনা অনুসারে সরাসরি ভাবে এই ভগবদ গীতা উপলব্ধি করতে হবে, তখনই সমস্ত প্রশ্নের উত্তর হৃদয়ঙ্গম করা সম্ভব হবে। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যে সকলের দেহে অবস্থিত পরমেশ্বর ভগবানকে যেন জীবাত্মার সঙ্গে
এক বলে মনে না করি। এটি অনেকটা শক্তিমান ও শক্তিহীনকে সমান বলে মনে করারই সামিল। এখানে সাবধান বাণী দেওয়া হয়েছে যে জীবাত্মা এবং এই পরমাত্মা সবসময় যাতে আমরা তার পার্থক্য উপলব্ধি করতে পারি। কেননা এই দেহে যে জীবাত্মা অবস্থান করছে সে হচ্ছে চিন্ময় আত্মা, সে হচ্ছে ভগবানের সনাতন অংশ। হ্যাঁ? সেই ভগবান থেকে অভিন্ন এবং ভিন্ন। কিন্তু এখানে জানতে হবে যে সবসময় আত্মা হচ্ছে পরমাত্মার নিয়ন্ত্রণাধীন। সে চিৎ জগতেই হোক আর এই জড় জগতেই হোক, এই আত্মা হচ্ছে সবসময় পরমাত্মার নিয়ন্ত্রণে, এবং পরমাত্মা সবাইকে নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালনা করছেন। এখানে ভগবান এই জড় জগতে বা এই জড় স্তরে, এই জড়রূপ প্রকৃতিতে যদিও তিনি তার বিভিন্ন শক্তির মাধ্যমে তিনি এই প্রকৃতিকে পরিচালনা করছেন, কিন্তু সবসময় আমাদেরকে বুঝতে হবে ভগবান এই জড়া প্রকৃতির, সবসময় জড়া প্রকৃতির থেকে তিনি সবসময় আলাদা আছেন। কখনো তার সাথে তিনি লিপ্ত হচ্ছেন না। যেরকম সূর্য আলোর মাধ্যমে তার শক্তি সর্বত্র বিস্তার লাভ করছে, কিন্তু সরাসরি ভাবে সে কখনো এই প্রকৃতিতে সে অবস্থান করছে না বা লিপ্ত হচ্ছে না। এরকম ভাবে পরমাত্মা রূপে ভগবান সমস্ত জীবকে যদিও তিনি নিয়ন্ত্রণ করছেন, কিন্তু তিনি তার থেকে সবসময় স্বতন্ত্র থাকছেন। যদিও আত্মাকে সাময়িক ক্ষুদ্র স্বাতন্ত্রতা প্রদান করা হয়েছে, কিন্তু তবুও সেই জীবাত্মা সবসময় ভগবানের অধীন তত্ত্ব, সে কখনো পূর্ণ স্বাধীন নয়। কালকে আমরা বলেছি আমাদের কিছু ক্ষুদ্র স্বাধীনতা আছে, কিন্তু পূর্ণ স্বাধীনতা আমাদের নেই। আমরা কিছু ইচ্ছা করতে পারি, কিন্তু সেটা ফলপ্রসূ করার জন্য সেটা আমাদের হাতে নেই। হ্যাঁ, আমাদের অন্য কারো নিয়ন্ত্রণাধীনে আমাদেরকে পরিচালিত হতে হচ্ছে। এই শ্লোকের বিষয়ে যে কিছু প্রশ্ন আছে, সেখানে ভগবান বলছেন যে এই যে জড় দেহটা কি কি উপাদান দ্বারা গঠিত হয়েছে, 24টা উপাদানের কথা বলা হয়েছে, এগুলি পরপর শ্লোক গুলাতে আলোচনা করা হবে। আমরা 5ম নম্বর শ্লোকে যাচ্ছি। আপনারা বিশেষ করে তাৎপর্য শ্রবণ করবেন, যেহেতু প্রভুপাদ বিস্তারিত তাৎপর্য দিয়েছেন। একটু কঠিন বলে মনে হবে এই বিষয়গুলা, কিন্তু আমরা যদি শ্রবণ করি সুন্দরভাবে, তাহলে আমরা বুঝতে পারবো প্রভুপাদ কি বলতে চাইছেন। ঋষিবীর বহুদা গীতম ছন্দ বিবিধ পৃথক পৃথক ব্রহ্মসূত্র পদশ্চৈব এত মদ্বিনিশ্চিত। এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিদিত বেদ বাক্যের দ্বারা পৃথক পৃথক ভাবে বর্ণিত হয়েছে। বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। এই ক্ষেত্র সম্বন্ধে, ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে বা ঋষিগণ বা ব্রহ্মর্ষিগণ, মহর্ষিগণ, তারা যুক্তিযুক্ত ভাবে সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। সেগুলি খুব তাত্ত্বিক বিচার। এই তত্ত্বজ্ঞান বিশ্লেষণ করার বিষয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ শিক্ষক। এই ভগবত তত্ত্ব বিজ্ঞান
অত্যন্ত গুহ্য তত্ত্ব। হ্যাঁ, এটা যতক্ষণ অব্দি ভগবান আমাদের কাছে পরিবেশন না করছেন ততক্ষণ অব্দি আমরা ভগবানকে জানতে পারছি না। ভগবান যতক্ষণ অব্দি আমাদেরকে না জানাচ্ছেন, হ্যাঁ, তিনি যে পরমেশ্বর ভগবান, তিনি কিভাবে আমাদের মধ্যে অবস্থান করছেন, তিনি কিভাবে এই জড় প্রকৃতির সাথে আমাদের সাথে সম্পর্ক স্থাপন করছেন, এগুলা একমাত্র ভগবানই আমাদেরকে উপলব্ধি করাতে পারে। সেই জন্য এই গীতার যে বিষয়বস্তু 18টি অধ্যায়ে ভগবান যেভাবে আলোচনা করেছেন, প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকে আমাদেরকে খুব গুরুত্ব সহকারে শ্রবণ করে যেতে হবে। আর বিশেষ করে প্রভুপাদের এই তাৎপর্য। তবুও চিরাচরিত প্রথা অনুসারে যদিও ভগবান এই তত্ত্বজ্ঞান আলোচনা করছেন, কিন্তু চিরাচরিত প্রথা অনুসারে পণ্ডিত ও আচার্যরা সর্বদাই পূর্বতন আচার্যদের নজির দিয়ে থাকে। এই জ্ঞান কিভাবে আসছে? সবসময় ভগবান এই জ্ঞান প্রথম ব্রহ্মাকে দিয়েছেন, ব্রহ্মা নারদকে দিয়েছেন, নারদ এভাবে ব্যাসদেবকে দিয়েছেন, এভাবে ব্যাসদেব চার বেদের বিভিন্ন বেদকে তিনি বিভিন্ন ঋষিদের মাধ্যমে ব্যাখ্যা করিয়েছেন এবং তার বেদান্ত সূত্র দিয়েছেন। এবং সেই বেদান্ত সূত্রের বেদ মানে জ্ঞান। আপনারা জানবেন এই বেদ যখন বলা হচ্ছে তার মানে জ্ঞান। কি জ্ঞান? সেটা হলো ভগবত তত্ত্ব বিষয়ক জ্ঞান। হ্যাঁ, এই বেদান্ত জ্ঞান। আর এই বেদান্তের ভাষ্য বা বিস্তার এটা শ্রীমৎ ভাগবতে ব্যাসদেব আমাদেরকে প্রদান করছে। এটা হচ্ছে শ্রীমৎ ভাগবত বেদান্তের ব্যাখ্যা বা তাৎপর্য। এইভাবে এটা আচার্য পরম্পরার মাধ্যমে এই বৈদিক তত্ত্ব জ্ঞান এই জড়জগতে আমরা লাভ করতে পারি। পণ্ডিত এবং আচার্যরা সর্বদাই পূর্বতন আচার্যদের নজির দিয়ে থাকে। আত্মা পরমাত্মা সম্পর্কে অত্যন্ত বিতর্কমূলক দ্বৈত ও অদ্বৈতবাদ ব্যাখ্যা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে গ্রহণযোগ্য প্রামাণ্য গ্রন্থ বেদান্ত শাস্ত্রের উল্লেখ করেছেন। তাহলে এই বেদের মূল বিষয়বস্তু হচ্ছে এই বেদান্ত। এই বেদান্তের থেকেই মূল বিষয়বস্তু আসছে এই শ্রীমৎ ভাগবত তত্ত্ব বা ভগবত তত্ত্ব বিজ্ঞান, যার মাধ্যমে আমরা ভগবানকে যথাযথভাবে উপলব্ধি করতে পারি। তো প্রথমে তিনি বলেছেন বিভিন্ন ঋষিদের মত অনুসারে ভগবান এই বৈদিক তত্ত্বগণ বিভিন্ন ঋষিদের মাধ্যমে তিনি বিপুলীকৃত করেছেন ছিল ব্যাসদেব। তো ভগবানের পরে সমস্ত ঋষিদের মধ্যে বেদান্ত সূত্রের প্রণেতা এই ব্যাসদেব হচ্ছেন একজন মহর্ষি এবং বেদান্ত সূত্রে দ্বৈত ভাবে পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়েছে। ব্যাসদেবের পিতা পরাশর মুনিও ছিলেন একজন মহর্ষি এবং তার প্রণীত ধর্মশাস্ত্রে তিনি লিখেছেন, অহম তম চ তথান্যে, আমরা, আপনি, আমি ও অন্য সমস্ত জীব জড় দেহে থাকলেও জড়াতীত। তো এই আত্মতত্ত্ব বা এই জড়তত্ত্ব বিভিন্ন তত্ত্ব নিয়ে এই যে এখানে বিভিন্ন মহর্ষিদের কথা বলা আছে, তার মধ্যে যে পরাশর মুনি তিনি যথাযথভাবে এই আত্মতত্ত্বকে বিশ্লেষণ করেছেন বিভিন্ন বৈদিক শাস্ত্রে। তিনি বলেছেন যে এই যে আমরা বলতে এবং আপনি বলতে, আমি বলতে অন্য সমস্ত জীব জড় দেহ থাকলেও জড়াতীত। এই জড় দেহে যে আত্মা অবস্থান করছে সে সবসময় এই জ্বরের অতীত, সে কখনো এই জ্বরের সাথে এক নয়। এটা হচ্ছে দেহ আত্মার সবসময় পার্থক্য আমাদেরকে উপলব্ধি করতে হবে। এখন আমরা আমাদের বিভিন্ন কর্ম অনুসারে জড়জগতের 3টি গুণের মধ্যে পতিত হয়েছে। তাহলে আত্মা কি হয়েছে? আত্মা একটি জড় দেহের মাধ্যমে এই জড়া প্রকৃতির 3 গুণের মধ্যে পতিত হয়ে গেছে। এই জড়দেহ 3টি গুণের দ্বারা পরিচালিত হতে বাধ্য হয়েছে, যেহেতু সে এই জড়া প্রকৃতিতে পতিত হয়ে গেছে। সেখানে সে সত্য রজ তম গুণের দ্বারা এই আত্মা এই দেহের মাধ্যমে এই জড়া প্রকৃতিতে পরিচালিত হতে বাধ্য হচ্ছে। কিন্তু যদিও
তিন গুণের মাধ্যমে, কিন্তু পরমাত্মা, এখানে দেখুন, কিন্তু পরমাত্মা যিনি অচ্যুত, তিনি কখনোই যে আমাদের এই আত্মার পাশে আমাদের দেহে আরেকটি আত্মা আছে, সে হচ্ছে পরমাত্মা। কিন্তু পরমাত্মা কিন্তু কখনো এই তিন গুণের দ্বারা, এই জড়া প্রকৃতি দ্বারা তিনি কখনো প্রভাবিত হন না। তিনি সবসময় গুণাতীত। এটা আমাদেরকে জানতে হবে। এভাবে জানার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আত্মা এবং পরমাত্মার মাধ্যমে, আত্মা এবং পরমাত্মার মধ্যে যে বিশেষ পার্থক্যটা কোথায়। আত্মাও জড় জগতে আছে, পরমাত্মাই জড় জগতে আছে, কিন্তু আত্মা জড় দেহের দ্বারা জড় বন্ধনের আবদ্ধে জড়া প্রকৃতিতে বদ্ধদশা প্রাপ্ত হচ্ছে। কিন্তু পরমাত্মা কখনো এই জড়া প্রকৃতিতে থাকলেও তিনি তার দ্বারা কখনো প্রভাবিত হন না। এটা আমাদেরকে সবসময় বুঝতে হবে। তেমনি আদি বেদে, বিশেষ করে কঠোর উপনিষদে আত্মা, পরমাত্মা ও দেহের পার্থক্য নিরূপণ করা হয়েছে। বহু মুনি ঋষি এই বিষয়ে ব্যাখ্যা করেছেন এবং পরাশর মুনিকে তাদের মধ্যে প্রধান বলে বর্ণনা করা হয়েছে। এই পরাশর মুনি হচ্ছে কে? ব্যাসদেবের পিতা। তিনি এই বিষয় নিয়ে, এই আত্মতত্ত্ব বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেছেন। আগেই বলা হয়েছে যে ক্ষেত্র বলতে বোঝায় কর্মের ক্ষেত্র, আর সেখানে দুই ধরনের ক্ষেত্রজ্ঞ আছে, স্বতন্ত্র জীবাত্মা ও পরমাত্মা। বোঝা গেল? আমাদের দেহে দুইটা আত্মা আছে, একটা আছে জীবাত্মা, যেটাকে আমরা আমি বলছি, আর আমাকে বা আত্মাকে যে পরিচালনা করছে সে হচ্ছে স্বতন্ত্র পরমাত্মা। পরমাত্মা কখনো আমাদের অধীন নন বা জড়া প্রকৃতির অধীন নন। এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। তৈত্তরীয় উপনিষদে বলা হয়েছে ব্রহ্মপুচ্ছম প্রতিষ্ঠা। এখানে একটা খুব সুন্দর জিনিস আপনারা লক্ষ্য করুন। এই ব্রহ্মপুচ্ছ প্রতিষ্ঠা পরমেশ্বর ভগবানের অন্ময় নামে একটি শক্তির প্রকাশ হয়, যার ফলে জীব তার জীবন ধারণের জন্য অন্যের উপর নির্ভর করে। যখন এই ব্রহ্মতত্ত্বের কথা আলোচনা করা হয়েছে, এই ব্রহ্মতত্ত্বের থেকে বিভিন্ন জড়া প্রকৃতির যে প্রকাশ, এগুলি জড়া প্রকৃতির প্রকাশকে এবং জীবকে পরিচালনা করার জন্য এখান থেকে আপনার কয়েকটা বিষয় আলোচনা করা হয়েছে। সেগুলি হচ্ছে অন্ময়, এই যে অন্নময়, প্রাণময়, জ্ঞানময়, বিজ্ঞানময়, আনন্দময়। এই পাঁচটা জিনিস আছে। এই পাঁচটা বিষয় আমরা একটু শ্রবণ করেন কিভাবে প্রভুপাদ তাৎপর্য বলছেন। এখানে যদিও ব্রহ্ম এই জড়াতীত, কিন্তু তিনি এই ব্রহ্ম কিভাবে এই জড় জগতে সমস্ত কিছুকে তিনি পরিচালনা করছেন সেগুলি বোঝানোর জন্য এখানে এই অন্নময়, প্রাণময়, জ্ঞানময়, বিজ্ঞানময়, আনন্দময়, এই কয়টা পাঁচটা বিষয়ের উপরে আলোচনা করা হয়েছে। আপনারা দেখুন, পরমেশ্বর ভগবানের অন্নময় নামে একটি শক্তি প্রকাশ হয়, যার ফলে জীব তার জীবন ধারণের জন্য অন্যের উপর নির্ভর করে। অন্নময় মানে বুঝতে পারছেন, যেটা আমাদের যা খেয়ে আমরা জীবন ধারণ করছি, হ্যাঁ, জীবের আহার। এই জীবের আহারকে বলা হয় অন্নময়। আহার, প্রত্যেকটি জীবের জন্য আহারের প্রয়োজন আছে। তাহলে আহারের দ্বারা আমরা কি লাভ করছি? আহারের থেকে আমরা কি পাচ্ছি? আহারের থেকে আমরা পাচ্ছি প্রাণময়। আমাদের প্রাণ ধারণ করে আছে, আমরা জীবন ধারণ করে আছি কার উপর নির্ভর করে? আহারের উপরে। এই আহারটাকে বলা হচ্ছে অন্নময়। হম সে এই যে আমরা প্রাণ ধারণ করে আছি, আমাদের আহারের প্রয়োজন আছে। তাইলে এই অন্নময়, এটা হচ্ছে আহার, আর প্রাণময় হচ্ছে সেই আহারের মাধ্যমে আমরা জীবন ধারণ করে আছি। হম এটাকে বলা হচ্ছে প্রাণময়।
তা আমরা এখানে উপলব্ধি করতে পারি যে আমরা যে এই জীবন ধারণ করে আছি, আমরা যে শক্তি পাচ্ছি, আমরা খাদ্যের থেকে শক্তি পাচ্ছি, এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আমরা সরাসরি কোনো শক্তি পাচ্ছি না। কোথা থেকে শক্তিটা আসছে? আমাদের অন্ন আহার করার ফলে। অন্ন আহার করার ফলে, অন্ন বলতে এখানে খাদ্য বস্তুকে বোঝানো হচ্ছে। আমরা খাদ্যর থেকে, খাবারের থেকে শক্তি পাচ্ছি। তাহলে আমরা নিজে নিজে শক্তি পাচ্ছি না, শক্তিটা কোথা থেকে আসছে? খাদ্যের থেকে আসছে। এই জন্য এটা বলছে অন্নময়। এই জন্য আমাদের প্রাণময়, আমরা প্রাণে বেঁচে আছি, খেয়ে আর খেয়ে বেঁচে আছি। তারপর হচ্ছে জ্ঞানময়। এখানে যার ফলে জীব তার জীবন ধারণের জন্য অন্যের উপর নির্ভর করে, একটি এটি পরমেশ্বর ভগবানের একটি জড় উপলব্ধি। ভগবানকে আমাদের জানার জন্য আমাদের ক্রমান্বয়ে আমরা জানতে পারি। সরাসরি ভাবে ভগবানকে আমরা জানতে গেলে খুব কঠিন মনে হয়। যে প্রথম দেখতে পারছি যে আমরা যে জীবন ধারণ করে আছি, এটা আমাদের নিজস্ব শক্তির উপর নয়, আমরা কারো উপর নির্ভর করে আছি। তার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন আছে। অন্ন, এটা হচ্ছে অন্নময়। তাহলে খাদ্য, তাহলে খাদ্য খেয়ে আমরা শক্তি পাচ্ছি। তাহলে এই শক্তিটা কোথা থেকে আছে? এই জন্য আমাদের চিন্তা করতে হবে। এই জন্য তারপরে আসছে জ্ঞানময়। হ্যাঁ, প্রাণের লক্ষণের ঊর্ধ্বে জ্ঞানময়। উপলব্ধি বিস্তৃত হয় চিন্তা। এখন আমরা চিন্তা করতে পারি যে কোথার থেকে শক্তিটা আছে, খাদ্যের মধ্যে কোথায় শক্তি আছে। এর অনুভূতি এবং ইচ্ছা পর্যন্ত, এটা আমরা শুধু অনুভূতি করতে পারি বা ইচ্ছা করতে পারি যে এই খাদ্যের শক্তি কোথা থেকে আসছে, এই প্রাণময় বা এই অন্নময় থেকে আমাদের কিভাবে আমরা জীবন ধারণ করে আছি। তারপরে আসবে বিজ্ঞানময়, যে এগুলি আমাদেরকে কে সরবরাহ করছে। আমরা যে খাবার খেয়ে জীবন ধারণ করে আছি, এগুলি আমাদেরকে কে সরবরাহ করছে। এটা ভগবত গীতাতে আমরা পূর্বে আলোচনা করে আসছি যে বৃষ্টি হওয়ার ফলে শস্য উৎপন্ন হয়, শস্য খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে। হ্যাঁ, শ্লোকটা কি যেন আছে, অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জন্যাৎ অন্ন সম্ভব, যজ্ঞাৎ ভবন্তি পর্জন্য, যজ্ঞ কর্ম সমুদ্ভব, এরকম একটা শ্লোক আছে। এইভাবে যে কিভাবে এই বৃষ্টির মাধ্যমে এই শস্য আদি উৎপন্ন হচ্ছে, আর সেই খাদ্য শস্যকে জীবগণ জীবন ধারণ করে আছে। এরকম ভাবে যে তার উপলব্ধির স্তর আছে। এভাবে তারপর ব্রহ্ম উপলব্ধিতে যারা এগুলি বিচার বিবেচনা করেন যে আমরা এগুলি কোথা থেকে পাচ্ছি, কে আমাদেরকে এগুলা সরবরাহ করছে, এগুলি আমাদেরকে বিচার করতে হবে। তো যাদের এই বিচার বোধ আছে, এটাকে বলা হচ্ছে বিজ্ঞানময়। বিজ্ঞানময় মানে যথাযথভাবে বিশ্লেষণ করার শক্তি। যে বিজ্ঞান মানে উপলব্ধ জ্ঞান। একটা জ্ঞান হচ্ছে সাধারণ জ্ঞান, আমরা খাচ্ছি, আমরা খাবার দেখছি, আমরা পাচ্ছি, আমরা চলছি, আমরা ফিরছি। কিন্তু এগুলি কে সরবরাহ করছে? এগুলির যে চিন্তাধারা, যে চিন্তা বিবেচনা, এই উপলব্ধিকে বলা হয় অথাতু ব্রহ্ম জিজ্ঞাসা। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে অথাতু ব্রহ্ম জিজ্ঞাসা। আমি কে, আমি কার দ্বারা বেঁচে আছি, কে আমাদেরকে পরিচালনা করছে, এগুলি হচ্ছে জানার বিষয়। আমাদের পেছনে কে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। তো এভাবে আমরা ব্রহ্ম উপলব্ধি বা বিজ্ঞানময় স্তরে আমরা উপনীত হতে পারি। এই বিজ্ঞানময়, যার ফলে জীবের মন ও প্রাণের লক্ষণগুলি থেকে জীবের স্বতন্ত্র বলে উপলব্ধি করা যায়। যে আমরা যে দেহ থেকে আলাদা, আত্মা যে চিন্ময়, এটা তার লক্ষণ আমরা উপলব্ধি করতে পারি। তারপরের পরম স্তর হচ্ছে আনন্দময়, অর্থাৎ সর্ব আনন্দময় প্রকৃতির উপলব্ধি। এখানে ব্রহ্ম উপলব্ধির পাঁচটি